জয় যিশু। প্রেরিতদের কার্য বিবরণী। প্রেরিতদের কার্য বিবরণী। লুক তার সুসমাচারে প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে কি কাজ আরম্ভ করেছিলেন তার বিবরণ লিপিবদ্ধ করেন। আর প্রেরিতদের কার্য বিবরণীতে সেই কাজ কিভাবে পবিত্র আত্মা দ্বারা ক্রমশ বৃদ্ধি পেল তার বর্ণনা পাওয়া যায়। লুকে প্রভু যীশু স্বর্গারোহণ দিয়ে শেষ করা হয়, আর প্রেরিতদের কার্য বিবরণীতে তা শুরু করা হয়। প্রেরিতদের কার্য বিবরণী হলো প্রেরিতদের জীবনে পবিত্র আত্মার কাজের বিবরণ। এখানে পবিত্র আত্মার নাম প্রায় 70 বার ব্যবহার করা হয়েছে। পবিত্র আত্মার বিকল্প শব্দটি 30 বারের বেশি উল্লেখ আছে এখানে। এই বইটি আরম্ভ হয় জেরুজালেমে প্রচারের মধ্য দিয়ে। জেরুজালেম ছিল জিহুদীদের প্রধান শহর, আর এই বইটি শেষ করা হয় রোমের প্রচার দিয়ে। রোম ছিল বিশ্বের প্রধান শহর। প্রেরিতরা একটি যুগের মধ্যেই তথাকথিত বিশ্বের সর্বস্থানে ও সর্বজাতির কাছে সুসমাচার প্রচার করেছিলেন। কলসীয় 1:23। প্রেরিতদের কার্য বিবরণী 1 থেকে 12 অধ্যায় জিহুদীদের কাছে পিতরের সাক্ষ্য ও প্রচার উল্লেখ করা হয়েছে। তার প্রচারের মূল বক্তব্য ছিল অনুশোচনা করো ও মন ফিরাও। প্রেরিতদের কার্য বিবরণী 13 থেকে 18 অধ্যায়ে পরজাতিদের নিকট পৌলের সাক্ষ্য ও প্রচার পাওয়া যায়। পৌল বলেন, বিশ্বাস করো। প্রেরিতদের কার্য বিবরণী হলো প্রচার কার্যের একটি সাহায্যকারী বই। এখানে প্রচার কার্যের উদ্দেশ্য কি সে বিষয়ে জানা যায়। তা হলো মানুষকে জ্ঞানের কথা জানানো যে প্রভু যীশু খ্রিস্টই হলেন একমাত্র পরিত্রাণকর্তা। প্রথম মণ্ডলী তার নিজস্ব চিন্তাধারায় ও পরিকল্পনায় অগ্রসর হয়েছিল। তারা তাদের কার্যের কেন্দ্রস্থলটি বেছে নিয়েছিল একটি জনবহুল আশাজনক এলাকা। তারা পবিত্র আত্মার উপর নির্ভরশীল হয়ে এই কাজে ভীষণ উদ্যোগ নিয়েছিলেন। পৌলের প্রচার অভিযানে 3টি যাত্রা হলো বর্তমান সময়ের প্রচার কাজ ও সেই কাজে সফলকামী হবার অদ্বিতীয় উদাহরণ। জয় যিশু।